দেখাও যে metric or distance x between x and y is equal to max absolute value of x1 minus y1 absolute value of x2 minus y2 দ্বারা সংজ্ঞায়িত ডিসঅ্যাসোসিয়েটেড real number in two dimensional by real number in two dimensional চিত্রণটি real number in two dimensional একটি মেট্রিক যেখানে x is equal to x1 x2 y is equal to y1 y2 real number in two dimensional এর অন্তর্ভুক্ত। এটা আমরা প্রমাণ করব। প্রথমে আমরা জেনে নিব একটা ফাংশন, সাপোজ এটা একটা বাস্তব মান ফাংশন। এই বাস্তব মান ফাংশনটি মেট্রিক হওয়ার জন্য চারটা শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা ডি কে একটি মেট্রিক বলতে পারবো। যদি ডি এক নম্বর শর্ত হচ্ছে ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0। 2 নম্বর বাস্তব মান ফাংশন ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে যদিও কেবল যদি x ইজ ইকুয়াল টু y হয়। 3 নম্বর মেট্রিক ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মেট্রিক ডি ওয়াই এক্স। 4 নম্বর হচ্ছে মেট্রিক ডি এক্স ওয়াই is less than or equal distance between x and z plus distance between z and y। এখানে এটা প্রমাণ করার জন্য আমাদের আরো দুইটা ফর্মুলা জানা লাগবে। একটা হচ্ছে আমরা জানি সচরাচর অ্যাবসলিউট ভ্যালু অফ -x is equal to x, absolute value minus x, absolute value of x minus y is equal to absolute value of y minus x। এটাকে ভাবে লেখা যায়। আরটা আমরা জানি ইনইকুয়ালিটি, প্রপার্টিজ অফ ইনইকুয়ালিটি থেকে আমরা জানি x plus absolute value of x plus y is less than or equal absolute value of x plus absolute value of y। এই তিনটা শর্ত কন্ডিশন আমরা এখানে ব্যবহার করতে পারবো। ব্যবহার করে এই অঙ্কটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে ধরে নিই, মনে করি x y z belongs to r স্কয়ার, যেখানে x is equal to x1 x2, y is equal to y1 y2, z is equal to z1 z2। দেওয়া আছে আমাদের দেওয়া আছে এটা মেট্রিক ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ম্যাক্স সেকেন্ড ব্র্যাকেট অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই ওয়ান কমা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স টু মাইনাস y2। এখন আমরা 1 নম্বর শর্তটা ফুলফিল হবে কিনা আমরা একটু দেখি। যেহেতু এখানে দেখা যাচ্ছে x1 x2 y1 y2 z1 z2 এসবগুলো কার অন্তর্ভুক্ত, রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত, কিন্তু আমার এখানে দেওয়া আছে
x1 y1 x2 y2। তাহলে আমরা এই চারটা লিখব, যেহেতু এটা বাংলায় লিখতে পারি আমরা, যেহেতু x1 x2 y1 y2 belongs to real number are which implies that x1 minus y1 is greater than or equal 0 এবং x2 minus y2 is greater than or equal 0। এটা আর এটা করতে করলাম, এই যে এখান থেকে লিখলাম which implies that max absolute value of x1 minus y1 absolute value of x2 minus y2, এটা সমান আমরা কোনটা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে আমার এখানকার এক নাম্বার কন্ডিশনটা আমার এখানে ফুলফিল হয়ে গেছে। এখন 2 নাম্বার শর্তটা আমার ফুলফিল হয় কিনা দেখি। ধরি এটার সমান আমরা প্রথমে কি ধরবো, 0 ধরবো, মেট্রিক ডি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। max x1 y1 plus comma x2 y2 is equal to 0, x1 minus y1 তাহলে এটা সমান 0, আবার এটা সমানও 0। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এভাবে লিখতে পারি, একসাথে লিখে ফেললাম আর কি, x2 minus y2। এখান থেকে আমরা লিখতে পারি x1 is equal to y1, x2 is equal to y2, x2 is equal to y2, x1 is equal to y1। এটাকে লেখা যায় x1, x2 is equal to y1, y2, which implies that x is equal to y। কারণ আমরা জানি আমরা প্রশ্নে আমাদের দেওয়া ছিল x is equal to x1, x2, y is equal to y1, y2। তাহলে এখান থেকে আমরা x is equal to y এটা লিখতে পারি। বিপরীত ক্রমে আমরা লিখতে পারি conversely বিপরীতভাবে আমরা লিখতে পারি x is equal to y। x সমান আমরা কি জানি, প্রশ্ন দেওয়া আছে x1 x2 is equal to y সমান দেওয়া আছে আমাদের y1 y2। তাহলে আমরা লিখতে পারি x1 is equal to y1, x2 is equal to y2, তারপর তার আগের লাইনটা লিখবো আমরা x1 minus y1 is equal to 0, x2 minus y2 is equal to 0। এটা সমান 0, এটা সমান 0। আবার এটার আগে আমরা এখন পরমান দিয়ে লিখব
x1 মাইনাস y1, আমি দুই পাশে প্রমাণ দিলাম, ইজ ইকুয়াল টু, এটার ক্ষেত্রে আমরা প্রমাণ দিব যেহেতু এটা সমান 0, তাহলে 0 সমান এটা লেখা যায় অ্যাবসলিউট ভ্যালু অফ x2 মাইনাস y2। এখন আমরা লিখব ম্যাক্স অ্যাবসলিউট ভ্যালু অফ x1 y1, অ্যাবসলিউট ভ্যালু অফ x2 মাইনাস y2। এটা সমান আমরা লিখতে পারি কোনটা, dfxy is equal to 0। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং dfxy is equal to 0 হবে, যদিও কেবল যদি এখানে এই চিহ্নটা দিতে পারি আমরা, অথবা বাংলায় লিখতে পারি, যদিও কেবল যদি x is equal to y হয়। 3 নম্বর শর্ত, আমরা 3 নম্বর শর্তটা এদিকে লিখব। তিন নম্বর শর্তটা আমরা এদিকে লিখব। মেট্রিক dxy আমাদের দেওয়া ছিল কি, ইজ ইকুয়াল টু ম্যাক্স অ্যাবসলিউট ভ্যালু x1 মাইনাস y1, x2 মাইনাস y2। আমরা একটু আগে লিখছিলাম অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস y, এটাকে অ্যাবসলিউট ভ্যালু অফ y মাইনাস x লেখা যায়। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি ম্যাক্স y1 মাইনাস x1, y2 মাইনাস x2। যেহেতু আমাদের x1 মাইনাস y1, x2, y2 সমান আমাদের কি ছিল, ডিস্টেন্স বিটুইন x and y বা মেট্রিক ডি এক্স ওয়াই, তাহলে এটাকে আমরা লিখতে পারি yx। এখানেও লিখে দিলাম, এখানেও না লিখলে সমস্যা নেই। এখন আমরা 4 নাম্বার শর্তটা ফুলফিল করে কিনা দেখি। আমি আরেকটু এদিকে করে লিখতেছি, কারণ এটা একটু বড় হবে 4 নাম্বার শর্তটা। এটার সম্পূর্ণ সমাধানটা xy is equal to max x1 minus y1, x2 minus y2। max x1 আমি একটা z আনলাম, আর একটা z বাদ দিলাম, মাইনাস y1। কিভাবে, এখানে একটা z2 আনবো আর একটা বাদ দিব, z2 প্লাস z2 মাইনাস y2। এখন আমরা ইনইকুয়ালিটির এই প্রপার্টিটা আমরা ইউজ করব। max
x1 z1 plus absolute value of z1 minus y1 comma absolute value of x2 minus z2 plus absolute value of z2 minus y2. এখান থেকে আমরা x এবং z এর ফাংশন একসাথে করব, z এবং y এর ফাংশন বা পদটা আমরা আলাদা আলাদা করব। প্রথমে x এবং z এর দুইটা টার্ম এখানে লিখে ফেলি, x1 মাইনাস z1 কমা x2 মাইনাস z2 এখানে শেষ করলাম, প্লাস ম্যাক্স x2 মাইনাস z2 comma x2 max z1 y1 comma z2 minus y2. This implies that xy less than or equal এটা সমান আমরা লিখতে পারি, প্রথমে এটা সমান আমাদের কি ছিল dxy, তাহলে এখানে xz এর ফাংশন, এখানে ছিল xy এর ফাংশন, আমরা এটাকে d of xy আকারে লিখছি, এখানে x এবং z এর ফাংশন, তাহলে এটাকে আমরা d of xz এর ফাংশন আকারে লিখলাম, প্লাস এটা z এবং y এর ফাংশন, তাহলে এটাকে আমরা z এবং y এর ফাংশন আকারে লিখলাম। যেহেতু আমাদের এই শর্ত এটাও ফুলফিল করছে, এটাও ফুলফিল করছে, এটাও ফুলফিল করছে, এটাও ফুলফিল করছে, সুতরাং আমরা বলতে পারি, সুতরাং রিয়েল নাম্বার ইন টু ডাইমেনশনালে ডি একটি মেট্রিক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পড়ার শেষে আমরা মহান রব্বুল আলামিনের পবিত্রতা এবং প্রশংসার মাধ্যমে আমরা শেষ করব। তাহলে আশা করা যায় মহান রব্বুল আলামিন আমাদের জন্য পড়ালেখা সহজ করে দেবেন।